যারা এখনো বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন, আমি তাদের অনুরোধ করব আপনারা ফিরে আসুন। যদি আপনারা আসতে চান, পুলিশের হেল্পলাইন নাম্বার দেয়া আছে, বলুন কবে আসবেন, আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসব। কোভিডের সময় নিয়ে এসেছিলাম, আপনাদের নিয়ে আসব। আমরা একখানা রুটি খেলে আপনাদের আধখানা রুটি দেব, আপনাদের জন্য স্কিম করব, আপনাদের কাজে আমি লাগাবো, আপনাদের স্বাস্থ্যসাথীর কার্ড দেব, আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেব, আপনাদের বাঁচার সুযোগ করে দেব, আপনাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেব। আমরা আজকেই মিটিং করে স্কিম তৈরি করে নিয়েছি। মনে রাখবেন, আমি চলি যখন, আমি হাঁটিও খুব, আমার মাথাও হাঁটে। অন্য কেউ ভাববার আগে আমরা এটা ভেবে নিই। চলে আসুন, কোনো দরকার নেই মুম্বাইতে থাকা, আপনাদের গুজরাটে থাকার কি দরকার? চলে আসুন বাংলায়, ওরা যখন চায় না। ইউপিতে থাকার কি দরকার? চলে আসুন, ওরা যখন চায় না। রাজস্থানে থাকার কি দরকার? চলে আসুন যখন ওরা চায় না। নাইবা দিতে পারলাম বিরিয়ানি, নাইবা দিতে পারলাম পিঠে পায়েস, আমরা একখানা রুটি খেলে আমরা আধখানা রুটি আপনাদের দেব। নমস্কার মাননীয়া, শুভনন্দন, প্রণাম নেবেন। কালকে রাত্রেবেলা আপনার বক্তব্যটা শুনলাম, আপনি নাকি পরিযায়ী শ্রমিকদের বাংলায় ডাকছেন। তো আমি বর্তমানে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে বলছি, একদম ঠিক বিধানসভার সামনে থেকে, ঠিক আছে? তো বলছিলাম, সঠিক সময়ে যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন, তাহলে আজকে আমাদের এত দূরে ভিন রাজ্যে আসতে লাগতো না, ঠিক আছে? আর দ্বিতীয়ত কথা, এখানে কোনো বাঙালির উপরে অত্যাচার হচ্ছে না। আমি একদম প্রকাশ্য দিবালোকে, এখন বাজে সন্ধ্যা 7টা, প্রকাশ্য দিবালোকে এখানে বাংলায় কথা বলছি, কোনো ধরনের কোনো প্রবলেম নেই, ঠিক আছে? রাত্রি এইখানে মোটামুটি 9 থেকে 10 লাখ বাঙালি থাকে। আমি একজন রাজবংশী ছেলে, ঠিক আছে? মাসে 30 থেকে 35 হাজার টাকা এখানে আরামসে কাজ করি। আপনার কাছে একটা প্রশ্ন থাকলো, বাড়িতে যে আমাদের ডাকছেন মানে বাংলায়, ওখানে গেলে আমাদের কয় টাকার কাজ দিবেন, এটা একটু জানাবেন মাননীয়া, ঠিক আছে? শুভনন্দন। দর্শক শুনলেন, বক্তব্য শুনলেন। রাজস্থানের একজন পরিযায়ী শ্রমিক একদম মুখ্যমন্ত্রীর মুখোশ খুলে দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মাননীয়া, আপনি জানান কত টাকার কাজ দিবেন, কত টাকার কাজ আপনি গুছিয়ে রেখেছেন পরিযায়ী শ্রমিকদের জন্য। এই যে যার বক্তব্য শুনলেন, একজন রাজবংশী যুবক, তার বক্তব্য আপনারা শুনলেন। এবং রাজস্থানে তিনি আছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই ভিডিও ভাইরাল। যে আপনি জানান মুখ্যমন্ত্রী, আপনি কত টাকার কাজ আমাদের দিবেন, তাহলে আমরা বাংলায় ফিরে আসব। আপনি যদি সঠিক সময়ে কাজটা দিতেন বা সঠিক সময়ে আমাদের কাজের ব্যবস্থাটা করতেন, তাহলে আমাদের আজকে ভিন রাজ্যে আসতে হতো না। কেন বাঙালি যারা পরিযায়ী শ্রমিক আছে, তারা রাজ্য ছেড়ে তারা অন্য রাজ্য যাবে? তারা কেন অন্য রাজ্যে গিয়ে কাজ করবে? তাদের ফ্যামিলি, তাদের পরিবার, তাদের ছেলে, তাদের মেয়ে, তাদের ওয়াইফ, তাদের মা বাবা ছেড়ে, সবাইকে ছেড়ে কেন তারা ভিন রাজ্যে গিয়ে কাজ করবে? মাননীয়, উত্তরটা দিবেন না? আপনি বড় বড় ভাষণ দিচ্ছেন, সবাইকে নিয়ে আসুন এই রাজ্যে, জব কার্ডের কাজ দেবেন। জব কার্ডের কাজ বছরে ক মাস হয়? বছরে 2 থেকে 3 মাস হয়। কত টাকা হয় তাতে কি পেট চলবে? তাতে কি বাংলার যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের সংসার চলবে? মাননীয়া, উত্তরটা দিয়ে যাবেন উত্তরটা। বড় বড় ভাষণ, বড় বড় লেকচার, রাজ্যটাকে একদম রসাতলে ডাবিয়ে চুরি দুর্নীতি একদম মানে শেষ করে দিয়ে আজকে পরিযায়ী শ্রমিকদের পিছনে পড়ছেন। বাঙালি নিয়ে কথা বলছেন, বাংলা ভাষা নিয়ে কথা বলছেন। আজকে আপনি বুঝে গিয়েছেন যে রাজ্যে আর ভোট চাওয়ার মতন মুখ আপনাদের নেই। 2026-এ যে ইলেকশন আসতে চলেছে, সেখানে আপনাদের কোনো মুখ নেই ভোট চাওয়ার। যে আপনি ভোটটা চাবেন, যে আমাদের ভোটটা দিন, কোন মুখ নিয়ে আপনি চাবেন? আজকে বাংলা আর বাঙালি নিয়ে খেলা করছেন। বাংলাদেশি মুসলিম এবং বাংলাদেশি রোহিঙ্গা, তাদেরকে বাঁচানোর জন্য পিসি ভাইপো এবং গোটা চোরের সরকারটা মিলে রাস্তায় নেমেছেন কিসের জন্য? যে বাঙালি এবং রোহিঙ্গা যারা আছে তাদেরকে এই রাজ্যে নিয়ে এসে তাদেরকে ক্যাম্প করে দাও, তাদেরকে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং
মানে সবকিছু তাদের করে দাও, তারা যেন এই রাজ্যের ভোটার বা পশ্চিমবঙ্গের ভোটার বা ভারতীয় ভোটার হিসেবে প্রমাণিত হয়। এটা হচ্ছে আপনার উদ্দেশ্য। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়ি টিভি। দর্শক, পাঁচাটার সুযোগ নেই, পাঁচাটা আসলে অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। মাননীয়া শুভনন্দন, মাননীয়া, বাংলা ভাষার আপনি একমাত্র ব্যক্তি যে বাংলা ভাষার অপমান করে যাচ্ছেন এবং আপনি রাস্তায় নেমেছেন যে বাংলা ভাষাকে অপমান করে যাচ্ছেন। শুভনন্দন, এটা কোন ভাষা? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মাননীয়া, উত্তর দেবেন আপনি। এটা কোন ভাষা? শুভনন্দন, এপাং ওপাং ঝাপাং কবিতা তৈরি করেছেন, এটা কোন ভাষা? উর্দু ভাষা না আরবি ভাষা না ইংলিশ না কি, কোন ভাষা? না বাংলা ভাষা? এটা কি বাংলা ভাষার অপমান না? দর্শক, এই যুবকের বক্তব্য আপনারা শুনলেন। একজন রাজবংশী যুবক, তিনি রাজস্থানে থাকেন এবং রাজস্থানে কর্মস্থলে তিনি রয়েছেন। মুখ্যমন্ত্রী যে আহ্বানটা জানিয়েছেন যে বাংলার পরিযায়ী শ্রমিক যারা আছেন তারা চলে আসুন, তারা এসে কি করবে? এই যুবকের বক্তব্য আপনারা শুনলেন যে মাননীয়, আপনি কত টাকার কাজ ঠিক করে রেখেছেন আমাদের জন্য, যে আমাদের ডাকছেন, আমরা রাজ্যে আসবো, বাড়িতে ফিরবো, কত টাকার কাজ রেডি করে রেখেছেন আপনি? আজকে যদি কাজটা আমাদের রেডি করে রাখতেন তাহলে আজকে আমাদের ভিন রাজ্যে আসতে হতো না। দর্শক, ব্যাপারটা হয়েছে এটা না, ব্যাপারটা হয়েছে 2026-এ যে ইলেকশনটা আসতে চলেছে সেখানে উন্নয়নের নিরিখে ভোট চাওয়ার মতন কোনো মুখ নেই এই তোলামূলের। চুরি, দুর্নীতি, দুর্নীতি, শিক্ষকরা রাস্তায় বসে আছে, কাটছে, খাচ্ছে রাস্তায়, কাটছে রাস্তায়, বাড়িঘর তাদের মানে একদম বিভৎস অবস্থিতিতে রয়েছে, পরিস্থিতিতে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এবং তার সরকার 2026-এ ভোটটা কি করে চাবে বলুন তো? ভোটটা কি করে চাবে 2026-এ? কি করে ভোটটা চাবে? চুরি এমন করেছে, বালি, কয়লা, পাথর, গরু সব খেয়েছে, সব খেয়েছে। কিসের নিরিখে ভোটটা চাবে? এখন ওই এনআরসি জুজু দেখিয়ে মুসলিমদের ভয় দেখানো এবং এই উল্টাপাল্টা বক্তব্য, ভাষা, এটা সেটা নিয়ে বাঙালি যারা হিন্দু আছে বা অন্যান্য কমিউনিটির মানুষ আছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে। আর সব থেকে বিশেষ করে এই যে যারা বাঙালি আছেন, মুখ্যমন্ত্রী হিসাবে 20 লক্ষ বা 22 লক্ষ বলে থাকেন, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। কয়েক লক্ষ আছে, কয়েক লক্ষ আছে। 20 লক্ষ মুখ্যমন্ত্রী বলে থাকেন, সম্পূর্ণ মিথ্যাচার। কয়েক কোটি আছে। এবং তারা যদি 20 থেকে 25 লক্ষ বা 30 লক্ষ পরিযায়ী শ্রমিক এই রাজ্যে এসে 6 মাস 7 মাস থাকে এবং ভোটটা দিয়ে তাদেরকে ক্ষমতায় আনে, অর্থাৎ মুখ্যমন্ত্রীকে ক্ষমতায় নিয়ে আসতে পারে, তাহলে আর কোনো প্রবলেম নেই, তাহলে আর কোনো প্রবলেম নেই। আপনারা দেখেছেন না, মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা বাঙালি পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে এই রাজ্যে ফিরিয়ে নিয়ে আসো এবং যাদের বাড়ি ঘর নেই তাদেরকে এই রাজ্যে ক্যাম্প করে রাখো, ক্যাম্প করে রাখো, ভোটার কার্ড, আধার কার্ড সবকিছু তাদের করে দাও। মানে বাড়ি ঘর নেই তারা কারা? পশ্চিমবঙ্গের বাসিন্দা অথচ তাদের বাড়ি ঘর নেই, তারা কারা? নিশ্চয়ই রোহিঙ্গা এবং বাংলাদেশি, নিশ্চয়ই রোহিঙ্গা এবং বাংলাদেশি। আমি একটা ভিডিও সকালে করেছি, আপনারা দেখেছেন। বাংলাদেশি গ্রেপ্তার করা হয়েছে, 2009 সাল থেকে এই রাজ্যে থাকছেন, খাচ্ছেন, পড়ছেন এবং এটাই তো মমতা ব্যানার্জির ভোট ব্যাংক, এরাই তো মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। এই রাজ্যে এই যুবকের বক্তব্য শুনলেন। রাজস্থানে প্রায় 9 থেকে 10 লক্ষ বাঙালি পরিযায়ী শ্রমিক ওই রাজস্থানে কাজ করে খাচ্ছেন এবং মাননীয়কে শুভনন্দন জানালেন। শুভনন্দনটা কোন ভাষা? দর্শক, আপনারা আমাকে একটু জানাবেন যে শুভনন্দন এটা কোন ভাষা? বাংলা, বাঙালি, বাঙালি নিয়ে পথে নেমেছেন, এই শুভনন্দন, এপাং ওপাং ঝাপাং, এটা কোন ভাষা? কোন বইতে লেখা আছে? কোন সংস্কৃতিতে লেখা আছে এটা বাংলা ভাষা? এটা বাংলা ভাষার কি অপমান হচ্ছে না? দর্শক, কি বলবেন বলুন তো? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবড়ি টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।